২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়, তাদের খারাপ উদ্দেশ্য জাতি বুঝে গেছে। এদিকে রাজধানী রামপুরার কাঁচা বাজারে ঢাকা মহানগরীর উত্তরের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এই সময় তিনি বলেন, ২৮ অক্টোবরের পৈশাচিক হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং বিশ্বের ইতিহাসের এক বর্বরচিত ও ন্যাক্কারজনক ঘটনা। শেখ হাসিনা এই মামলাকে মেরে ফেলেছে, এই মৃত মামলাকে আবার পুনরুজ্জীবন করতে হবে এবং যথোপযুক্ত কায়দায় তার বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা তার নিজের মামলাকে নিজেই প্রত্যাহার করে নেয়, এটাকে মৃত করে দেয়, এটা প্রমাণ করে যে সে অপরাধী বলেই সেটা মৃত্যু করেছে। যদি সে অপরাধী না হতো তাহলে এটা সে কখনোই মামলাকে প্রত্যাহার করতো না। বর্বরতম ইতিহাসের নজিরবিহীন নৃশংসতা দেখানো হয়েছে। সারা দেশ এবং দুনিয়া সেদিন শিহরিত হয়েছে। লোমহর্ষক হত্যাকাণ্ডে মানুষ 1 মিনিট ভিডিওতে দৃশ্যটা দেখতে পারে নাই। সবাই ঘৃণা পোষণ করেছে, বিচার চেয়েছে, অথচ সেই লগি বৈঠার খুনের নির্দেশদাতা শেখ হাসিনা জনতা রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা আজকে দাবি করতে চাই, সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন, ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে।